ইসরায়েলকে ধ্বংস করতে ইরানের ভয়ঙ্কর নতুন মিসাইল ৮০ বোমার শক্তিতে কাঁপছে যুক্তরাষ্ট্র। অবশেষে ইরানের হাতে এসেছে এমন ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র যার রয়েছে একসাথে ৮০টি ওয়ারহেড হামলার সক্ষমতা। হরমুজ থেকে তেল আবিব সবখানেই আতঙ্ক ছড়াচ্ছে তেহরানের এই নতুন গোপনাস্ত্র। ভয়ঙ্কর ওয়ারহেড আর গোপন মোতায়েন বিশ্বজুড়ে। এখন প্রশ্ন, এবার কার হাতে যাবে জয়? তাহলে কি এবার মধ্যপ্রাচ্যে বদলে যাবে পুরো সামরিক শক্তির সমীকরণ? এবার কি সত্যিই ইরানকে ঠেকাতে পারবে না যুক্তরাষ্ট্র ইসরায়েল? এ বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা চরমে। প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা কি সত্যিই অচল হয়ে পড়ছে? ইরান কি এমন কোনো ক্ষেপণাস্ত্র বানিয়েছে যা একাই পুরো প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেঙে দিতে পারে? আর সবচেয়ে বড় প্রশ্ন, নতুন এই অস্ত্র কি আসলেই যুদ্ধের ভারসাম্য পাল্টে দেবে? সম্প্রতি কিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হচ্ছে, ইরানের এক শ্রেণীর ক্ষেপণাস্ত্র এমনভাবে ডিজাইন করা যে এগুলোতে মাল্টিপল ওয়ারহেড বা বিভক্ত আঘাত ক্ষমতা থাকতে পারে, যা একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। তবে সামরিক বিশেষজ্ঞদের বড় অংশ বলছেন, ৮০টি বোমার সমান শক্তি ধারণের দাবি সাধারণত প্রচারমূলক বা রাজনৈতিক ভাষা, বাস্তব প্রযুক্তিগত পরিমাপ নয়। বিশ্লেষকদের মতে, ইরানের কাছে রয়েছে মাঝারি ও দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ড্রোন ও স্বল্প মূল্যের আক্রমণ সক্ষমতা, আন্ডারগ্রাউন্ড মিসাইল বেজ। এগুলো সত্যিই মধ্যপ্রাচ্যে একটি গুরুত্বপূর্ণ সামরিক ভারসাম্য তৈরি করেছে, কিন্তু অপ্রতিরোধ্য বলা যায় না। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কাছে রয়েছে বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থা, যেমন আকাশ প্রতিরক্ষার শর্ট রেঞ্জ সিস্টেম আয়রন ডোম, ব্যালিস্টিক মিসাইল ইন্টারসেপ্টর অ্যারো সিরিজ, যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ও থার্ড সিস্টেম। তবে ইরানের কোনো মিসাইলের যদি সত্যিই বহু আলাদা আলাদা ওয়ারহেড ধারণের সক্ষমতা থাকে, তবে তা যে কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যর্থ করতে সক্ষম হবে। মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি সবসময় উত্তেজনাপূর্ণ। ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে সন্দেহ, আঞ্চলিক প্রভাব বিস্তার, সামরিক প্রতিরোধ নীতি, এই তিনটি বিষয়ই উত্তেজনা বাড়িয়ে রাখে। তবে বিশেষজ্ঞদের মতে, সরাসরি বড় যুদ্ধের সম্ভাবনা কম, কিন্তু ছায়াযুদ্ধ ও উত্তেজনা দীর্ঘস্থায়ী। তবে যার সামনে আসছে কিছু দাবি অতিরঞ্জিত হতে পারে, কিছু তথ্য আংশিক সত্য, আবার কিছু রাজনৈতিক বার্তা সামরিক সক্ষমতাকে বাড়িয়ে দেখায়। তাই অপ্রতিরোধ্য অস্ত্র ধারণার চেয়ে বাস্তবতা অনেক জটিল। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। শেষ প্রশ্নটা এখানে, ইরানের নতুন মিসাইল কি সত্যিই মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য বদলাবে, নাকি এটি শুধু আরেকটি ভূরাজনৈতিক চাপ তৈরি করার কৌশল?